আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করছি বিকেল থেকে। তো ভাবলাম আমি একটা গিফট কিনে নিয়ে এসেছি। এটা তো থাম্বনেইলেই দেখেছেন। থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আমার ভিডিওটা কিসের হতে যাচ্ছে। তো আমি একটা গিফট কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই বসে পড়লাম শেয়ারটা করার জন্য। তো আমি কি গিফট কিনছি অবশ্যই দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন আমার। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিডিও গিফটটা দেখানোর আগে একটা কথা বলি যে আমি কেমন জানি আমার কাছে মনে হয় যে আমি একটা অন্যরকম মানুষ, যে কারোর কথা ফেলতে পারি না কখনো, কারোর কোনো মানে কথার উপরে কোনো কথা বলতে পারি না। কিন্তু কেন এমন আমি এটা ভাবি। আমি একটু নিজেকে চেঞ্জ করতে চাই কিন্তু পারি না। তো মানুষ অনেক স্বার্থপর। আর কি বলবো, মানুষের সবাই নিজের একটা স্বার্থ নিয়ে থাকে। তো আমি যেমন আছি তেমনই থাকি, আর কি চেঞ্জ হব। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেন এভাবে রাখে, ভালো মনে রাখে। আর কি বলার, কিছু বলার নেই। তো ড্রেসটা দেখেন, আমি একটা ড্রেসও কিনছি। এই যে এটা বাবুর ড্রেস। তো বাবুর ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা বাবুর ড্রেস। আর বাবুর জন্য আরও একটা গিফট আছে। মানে আমার সামর্থ্যে যতটুকু হয়েছে আমি ততটুকু কিনছি। আমি তো সে সামর্থ্যওয়ালা মানুষ না যে আমি অনেক জিনিস কিনতে পারবো। আমার যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু কিনছি। আর ওদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগে, কারণ ওরা আমার বিপদের বন্ধু। ওরা আমার বিপদের সময় অনেক হেল্প করছে। তারপরে ভাই, হাসান, মানে সবাই মিলে সবাই অনেক ভালো ওরা। আর এটুকু মানে যেটুকুই করি না কেন আমার কাছে মনে হয় ওদের জন্য এটুকু আমার করা কম হয়ে যাচ্ছে। তো দেখতে থাকুন ভিডিওটি। আর এই তো আমি একটা রূপার চেন কিনছি বাবুর জন্য। আর চেনটা বেশি একটা বড় না, 1 ভরিও না। চেনটা কম রূপা দিয়ে কেনা, কিন্তু আমার কাছে ভালো লাগছে চেনটা। আলহামদুলিল্লাহ আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার তো স্বর্ণ কেনার মতো সামর্থ্য নাই যে স্বর্ণের চেন গিফট করব। আর ছেলেদের স্বর্ণ পরতেও হয় না। তো তারা যদি পরায় তাহলে আর পরাইতে পারে, কিন্তু আমার তো সামর্থ্য নাই। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকুই করছি। তাই আমি বাবুর জন্য একটা রূপার চেন কিনছি। তো এই তো আমি আপনার ভাইয়া দুইজনে মিলে যেয়ে কিন্তু চেনটা কিনে নিয়ে আসছি। হঠাৎ করে বলছে তো এজন্য আর কি কিনবো। এই তো চেনটার ডিজাইনটা মোটামুটি ভালো আছে। আর মাশাআল্লাহ বাবু যদি পরে ভালো লাগবে। আর এই তো এইটুকুই। আর এই গিফটটুকুই কিনছি বাবুর জন্য। যাবো, আর ওখানে যেয়ে কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসে না। আর আমিও মানে চাই না যে কারোর অনিচ্ছাকৃতভাবে কারোকে ভিডিওতে নিয়ে আসতে। তো আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু দাওয়াতে যাব আজকে, এজন্য না আমি আজকে দাওয়াতে যাব না, আমি দাওয়াতে কালকে যাব। তো এই তো আমি এখন যাব আমার ননদের মেয়ের বাসায়। ননদের মেয়ের পক্স বের হয়েছে, এর আগের ভিডিওতে আপনাদের বলেছি। তো যাচ্ছি মেয়ের বাসায় মেয়েকে মিষ্টি খাওয়াতে। মানে আপনারা আবার ভাববেন মিষ্টি খাওয়াতে মানে মেয়েকে 7 রকম মিষ্টি খাওয়াতে যাচ্ছি। মেয়ের মা ফোন দিয়ে বললো, মানে আমার ননদ ফোন দিয়ে বললো যে মেয়েকে 7 রকম মিষ্টি খাওয়াই রেখে আসতে, পক্স বের হয়েছে তো এজন্য। তো আমি ফারহানের বাবা আমরা সবাই যাচ্ছি। তো
তো আপনাদের ভাইয়া আগেই নেমে গেছে, আমি আর ফারহান পরে নামছি। আর রুমে তালা টালা দিয়ে আমাদের নামতে লেটই হয়ে গেল। আর সন্ধ্যার পরে একটু অন্ধকারই আছে সিঁড়িতে। তো আমি 4 তলার উপরে থাকি, নামতে আমি হাঁপায়ে যাই, কিন্তু আমার ছেলের কিছু মনে হয় না, ও দ্রুত নেমে যায়। আমি এবার মজা করছিলাম যে, ফারহান তোমার কি কোনো সমস্যা হয় না? তো এই তো আমি এখন বাইরে, আর এই তো সেই চিরচেনা রাস্তাটা আমার জিএসবির সামনে দিয়ে যাচ্ছি। আর 7 রকম মিষ্টি কিন্তু কিনবো। কি মিষ্টি কিনি অবশ্যই দেখেন। তো আমি ওইদিকে 7 রকম মিষ্টি কিনছি, মানে এই যে এখান থেকে একরকম মিষ্টি কিনবো। আর এই তো আমি মিষ্টি কিনে কিন্তু বের হয়ে এসছি হোটেল থেকে। আর তো বাসায়ও চলে আসছি মেয়ের। আর মেয়ে যেহেতু পর্দা করে, মেয়েকে তো সামনে আনা যাবে না। আর মেয়ের ছোট্ট সংসার, বেশি দিন হয়নি ঢাকাতে আসা, 2-2.5 মাস মতো হচ্ছে। তো ছোট্ট সংসারে এখনও সেভাবে কোনো কিছু কেনাকাটা করতে পারি না, অবশ্যই কিনবে। এই তো আমি সকালে রান্নার জন্য সব কিছু রেডি করেছি। আমি রাত্রে আসছি, অনেক রাত্রে। মেয়ে খাওয়া দাওয়া করে দিল, আমরা যাওয়ার পরে মেয়ে রান্না করলো। মেয়ে তো না খেয়ে আসতে দিল না। তো খাওয়া দাওয়া করে আসতে আসতে আমাদের কিন্তু রাত 12টা 12:30 বেজে গেছিলো। বাসায় এসে পৌঁছেছি 12:30টার সময়। তো তখনই এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। তো এই যে আমি রসুন দেখাচ্ছি, রসুনের গায়ে ময়লা, এটা দেখে আপনারা কেউ খারাপ ভাববেন না। কারণ আমি যখন বাড়িতে যাই তখন সে সময় রসুন কাঁচা ছিল। তো আমি কাঁচা রসুনই নিয়ে আসছি, নিয়ে এসে এখানে শুকাইলাম। তো আর ডলা দেওয়া হয়নি। ডলা দিলে দেখি যে রসুনের কোয়াগুলো সব ঝরে যাচ্ছে, এই জন্য ডলা দিইনি, এভাবেই রান্না করি। আর আমি তো এটা খালি করে রান্না করি না, রসুনটা তো কাটার পরে ধুই সুন্দর করে, এই জন্য। তো আমি এখন শুধু আলু দিয়ে লাউ দিয়ে ভাজি করব। আর আমার আগের তরকারি আছে রাত্রের। এই তো আমার রান্না শেষ, আমি চুলাটাও মুছে নিচ্ছি, কারণ আমার রান্না শেষ করে চুলাটা মুছে ফেলে মানে আমি সঙ্গে সঙ্গে চুলাটা মুছে ফেলি, কারণ চুলাটা নাহলে জং ধরে যাবে। আর চুলাটা যদি তেল চিটচিটে আর নোংরা হয়ে থাকে তাহলে পরবর্তী সময় রান্না করতে সমস্যা হয়, রান্না করতেও ভালো লাগে না। নোংরা চুলায় কি রান্না করা যায়? আর পরিষ্কার করতে গেলেও রান্নার সময় দেরি হয়ে যায়। এজন্য আমি আগেই রান্না শেষ করে চুলা পরিষ্কার করে রাখি, যেন পরবর্তী রান্নার সময় আমার দেরি না হয়। দেখেন আমি কিন্তু দেখে মনে হবে না যে 2-1 মাসের চুলা, কিন্তু না, এই চুলাটার বয়স কিন্তু অনেক দিন। আমি 6 বছর ধরে চুলাটা ব্যবহার করছি। 5-6 বছর মতো হবে চুলাটা ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ এখনও চুলায় কোনো সমস্যা হয়নি। যত্ন করে রাখলে সব কিছুই ভালো থাকে, সেটা চুলা আর রুমের জিনিস না, সব কিছুই কিন্তু যত্নের উপরে ভালো থাকে। তো আমার চুলাটা কত সুন্দর লাগছে দেখেন, আমি মুছে ফেললাম, পরিষ্কার করে ফেলেছি। আর আমার চুলাটা দেখলে কেউ বুঝতে পারবে না এটা পুরান চুলা। আমি কিন্তু যখন ঢাকাতে আসি তখন কিন্তু আমি পুরান চুলাই কিনছিলাম, কারণ তখন আমার তেমন নতুন চুলা কেনার মতো সামর্থ্য ছিল না, আমি পুরান চুলাই কিনছিলাম। তো আমি এটাতেই রান্না করি, আমার এটাতেই রান্না করতে ভালো লাগে এই চুলায়। আর এটাতে রান্না করা হয়, আমাদের লাইনের গ্যাস নাই, গ্যাস থাকে না, তো এই জন্য সিলিন্ডারে তো রান্না করা লাগে, এই জন্য এক্সট্রা চুলা একটা লাগে। তো আমি সব কিছু করে আবার রুমটাও গুছিয়ে নিলাম। আর এই যে এখানে দেখেন জামা কাপড় ভাঁজ করে রেখেছি, আমি আগের দিন সব জামা কাপড় ধুয়ে দিছিলাম, তো সেগুলো ভাঁজ করে রাখলাম। আর রুম অগোছানো থাকলে আমার ভালো লাগে না, আমার মনে হয় আমার জিনিস সব কিছু, আমার ছোট্ট একটা সংসারটা সবসময় গোছানো পরিপাটি থাকবে। আমার পরিপাটি সংসার দেখতে, গোছানো সংসার দেখতে ভালো লাগে। আমার রুমে সেভাবে কোনো কিছু নাই, তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি ততটুকুই সুন্দর করে গুছিয়ে রাখতে ভালো লাগে। আর এই বেডশিটটা আমি এই বিছানায় পেরেছি। আমি কিন্তু মানে যে শুধু এই বিছানার বেডশিট এই বিছানায় পারবো, আর পাশে ওই রুমের বিছানায় পারবো না এমন না। আমি কিন্তু উল্টাপাল্টা করে পারি, এই রুমেরটা ওই রুমে, ওই রুমেরটা এই রুমে, এভাবেই পারি। আর আমি এই যে বোতলে পানি ভরে রাখছি, আমি কিন্তু ফুটানো পানি খাই আমরা, তো পানি ফুটে ঠান্ডা করে আবার বোতলেও ঢেলে রেখেছি। কিছু পানি ফ্রিজেও আছে,
ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। আর এই যে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফ্রিজে নোংরা না, এটা ফ্রিজের যে গায়ে পলি থাকে সেটা, কাগজ থাকে। তো আমার রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। তো আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করেছি, কারণ ফ্রিজের গায়ে একটু নোংরা হয়েছিল। আর এই যে এই পাশের রুম, এই রুমে আমি কিন্তু রাত্রে আমরা আজকে এই রুমে ঘুমিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ওই রুমে, আর ফারান এখনও ওঠেনি।